আজকে থেকে তোমার বিয়ে বাড়ি স্টার্ট। তো আমি রেডি হয়ে গেছি, আর তোমরা তো জানিও আমাকে কেমন লাগছে। আর আমি আজকে রেডি হওয়ার পুরো ভিডিওটা করেছি, আমি তোমাদেরকে দেবো। আগের দিন রেডি হওয়ার ভিডিওটা পুরো ডিলিট হয়ে গেছিলো, কালকে এইটা কিনে নিয়ে এসেছিলাম আর এটা আজকেই করে নিয়েছি। হ্যালো ফ্রেন্ড, আমার নতুন আরও একটা ব্লগ, তোমাদের সবাইকে ওয়েলকাম জানিয়ে শুরু করছি। আমি খুব সিম্পল রেডি হয়েছি এখন, কারণ রাতে আরও একটু হেভি রেডি হবো। কিচ্ছু করিনি, জাস্ট আমার ওই তোমরা দেখতে পাবে। এখন কেন বলবো বলো তো, চলো। সবার লাস্টে তো এই শাড়ির তত্ত্বটা করেছি, তো সেটা নিয়েই সকালবেলা আমি চলে গেলাম, কারণ রাত্রেবেলা এগুলো নিয়ে যাওয়ার ঝামেলাটা আমি রাখলাম। তো আমি গিয়ে দেখি তখনও প্যান্ডেল হয়নি, ছেলের বাড়ির বিয়ের প্যান্ডেলটা একটু লেটেই হয়। তারপর এখানে ব্যাম্পাটিও চলে এসছে, বাজনা। আর এখানে দেখো আমাদের রুমকে কি সুন্দর লাগছে দেখতে। তো এখানে একটু গিয়ে একটু কাজকর্মই করতে হলো, যেহেতু ওর বাড়িতে খুব একটা লোকজনই নেই। তো ঠাকুরমশাই আমাকে পেয়ে একটু কাজও করিনি, ঠিক আছে অসুবিধা নেই। সেদিন পড়েছিল বিভৎস গরম, গরমে পুরো নাজেহাল অবস্থা হয়ে যাচ্ছিল। আমি তো ফ্যানের তলায় দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু হাওয়া খাচ্ছিলাম। তারপর নিচে চলে আসলাম, ঠাকুরমশাই আমাকে আবার স্বস্তিক আঁকতে দিল, বললো তুমি পারো, চলো। উনি বলে বলে দিল, সেইভাবে করে দিলাম। বেশ ভালোই লাগে আমার এইসব কাজকর্ম করতে। তো ঠাকুরমশাই বললো সবাই তো আর পুজোর মানে এইসব কাজ করতে চায় না, সবাই বিয়ে বাড়ি আসে আনন্দ করতো, তাই জন্য মনে হলো তুমি করে দেবে, তাই বললাম। বললাম না না, কোনো সমস্যা নেই। আমি উপরে গিয়ে দেখি ছেলের ফটো সেশন চলছে, বরের এখন ফটোশ্যুট চলছে। আর আমি যেহেতু বৌদি হই, আমি ওর সাথে একটু মজাই করছিলাম, তোকে কি একটু হাসিয়ে দেবো। ও একদমই খুবই লাজুক, তো সেখানে দাঁড়িয়ে এইগুলো করতে হচ্ছে, খুবই লজ্জা পাচ্ছিল। তারপর ওর বাড়ির পাশে দেখো কি সুন্দর একটা মন্দির ছিল, আর শিবলিঙ্গটা দেখো কত বড়। আর এগুলো ওর বাড়ির লোকজন সবাই নাচানাচি করছে। আর এখানে চলবে এখন গায়ে হলুদ, গায়ে হলুদের পরে আবার যেতে হবে চলছড়িতে, কারণ গায়ে হলুদটা তাড়াতাড়ি না করে দিলে মেয়ের বাড়িতে গায়ে হলুদটা না পৌঁছলে মেয়েও তো রেডি হতে পারবে। তো আমি বসে বসে একটু ভিডিওগুলোই করছিলাম, আমার ভালো লাগছিল দেখ। অনেক দিন বাদে এরকমভাবে বিয়েবাড়ি মানে এনজয় করছি, অনেকগুলো দিন বাদে। তো এখানে ফাইনালি ছেলের গায়ে হলুদ হয়ে গেল। আর এখানে দেখো গায়ে হলুদের তত্ত্ব, মাছ, মিষ্টি এইসব আরও ছিল, শাড়ি ফাড়ি ছিল, সেগুলো নিয়ে গেল বলে তোলা হলো না। আর এখানে দেখো প্রচণ্ড গরম ছিল, আর আমার অবস্থা দেখো, আমি তো একই শাড়ি এত কম পরি, শাড়ি পরি কিন্তু আমি না এতক্ষণ ধরে সেটাকে মানে ট্যাকেল করতে পারি, মানে শাড়ি পরে এই হাঁটা এইসব করা আমার প্রচণ্ড গরম লাগছিল তার মধ্যে, আর একদমই আমি হাঁটতে পারছিলাম। তো ফাইনালি আমরা পুকুরে চলে এসেছি, যে জল নিয়ে যাবে সেই জলে ওকে স্নান করাবে। এইগুলো দেখে মনে পড়ে গেল আমার দাদার বিয়ের সেই 10 বছর আগের কথা। আমরা ছেলের বাড়ির বিয়ে হলে তো একটু লেট করেই জলটা সইতে যায়, মেয়ের বাড়ি হলে তাড়াতাড়ি যায়। তো আমরা এরকম ব্যাম্পাটি নিয়ে এরকমভাবে সব গেছিলাম, মা এরকমভাবেই জিনিসগুলো করছিল। তো সত্যি সেই দিনগুলো সত্যি খুব ভালো লাগে। আর আমি কিন্তু সত্যি কথা বলতে আমার দেওর মানে বাবুসোনাকে চিনি, আর সবাইকে তো চিনি না, তো মিশেই গেছিলাম সবার সাথে আনন্দ করতে। বাড়ি চলে এসে প্রচণ্ড গরম লেগে গেছে, এসির হাওয়া খাবো, আবার খানিক্ষণ পরে রেডি হবো রাতের জন্য। তো চলো, তো ফাইনালি রেডি হয়েছি, এখন বেরোচ্ছি। জামাটা কি বড় হয়ে গেছে, এসে খাওয়া শুরু করে দিয়েছে, এত খিদে পেয়ে গেছে। ওরে বাবা, আমরা দুজনেই শুধু 9:30টার সময় গিয়ে পৌঁছলাম, আরও সবাই তো আগে চলে এসেছে। আসতে খাও, কেউ খাবে না তোমার। এখানে তখনও বিয়ে হচ্ছে, আর ভেতরে ছিল এত গরম, তাই জন্য আমি আর ভেতরে থাকলাম না। তো অনেক রাত হয়ে গেছিলো, তো ফাইনালি খেতে বসে পড়েছি। আমার শাশুড়ি মাও গেছিলো। আমাকে কেমন লাগছিলো তোমরা কিন্তু একদম জানাতে ভুলো না। তো চলো টাটা বাই বাই। রিসেপশনের দিন হয়তো এত সাজগোজ করা যাবে না, কারণ আমার কাজ আছে, কাজ করে আসবো। তো এই ছিল আমার ব্লগ, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। চলো টাটা বাই বাই।